মেয়ের জন্য কি রান্না করলাম আর খাওয়ার পর সে কোথায় গেল তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার মেয়ের জন্য রান্না করছি খিচুড়ি। প্রথমে গাজর আর পটল একসাথে ভেজে তুলে নিলাম, তারপর কড়াইটি আবার ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর পেঁয়াজ। একটু নেড়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডাল আর চাল। সব কিছু দিয়ে একসাথে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জল সিদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়া, লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর চাল ডাল সিদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গাজর আর পটল। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে আবার দিয়ে দেব জল। এভাবে 5 মিনিট রাখার পর হয়ে গেল আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না। আমার মেয়ের খাবারে আমি এক এক দিন এক এক রকমের সবজি দিয়ে থাকি। খাবার শেষ করে মেয়ে এখন বায়না ধরল তার বাবার সাথে বাইরে যাওয়ার জন্য। মেয়ে বাইরে যেতে চেয়েছে আর তার বাবা তাকে নিয়ে যাবে না, তা তো হবেই না কখনো। তাই বাবা তাকে নিয়ে সোজা চলে গেল বাইরে, আর মেয়েকে নিয়ে চলে গেল গ্রাউন্ড ফ্লোরে, যেখানে কোরবানি ঈদের জন্য গরু কিনে রাখা হয়েছে। আমার এই ভিডিওটা আসলে লেটে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা করা হয়েছিল কোরবান ঈদের একদিন আগে, যেখানে আসলে গরুগুলো ছিল। আমার মেয়ে তো গরু দেখে খুব খুশি। সে হাত নাড়িয়ে দেখিয়ে দেয়, একটু ধরবে, অন্য আরেকটি গরুর দিকে যাবে, এমনটা করছে। তারপর সে আবার হাত নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে সে আবার গেটের বাইরে যাবে, আবার তাকে তার বাবা গেটের বাইরে নিয়ে গেল। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। আপনাদের কার কার বাচ্চা এমনটা করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।